নৈহাটি নন্দপল্লী এ ব্লকের প্রসিদ্ধ চিকিৎসক নিত্যানন্দ সাহা শরীর ফিটনেস রাখার উপায় বাতলে দিলেন। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। চলে এসছে ডাক্তারবাবু নিত্যানন্দ সাহা, এখন পাইচারি করছে। ডাক্তারবাবু ইয়ং হয়ে গেছে, আমরা দেখাচ্ছি। এই যে পাশে এই যে মাতৃ ক্লিনিক, তাই তো? এই যে মাতৃ ক্লিনিকটা আমরা জুম করে দেখাচ্ছি। এই যে মাতৃ ক্লিনিকটা আমরা জুম করে দেখাচ্ছি। এই যে মাতৃ ক্লিনিকটা আমরা সামনে জুম করে দেখাচ্ছি। ডাক্তারবাবু এই যে হাঁটছে, আরে ইয়ং ডাক্তারবাবু নিত্যানন্দ সাহা, তার নিজের এই ক্লিনিক, এখানেই বসে পরিষেবা দেন। ওই ডাক্তারবাবু ঢুকছে, ওই ডাক্তারবাবু। আমরা ডাক্তারবাবুর দিকে এগিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে জগন্নাথ বাড়ি, জগন্নাথ দেব রয়েছে এই বাড়িতে। জগন্নাথ ধাম রথ শুরু হবে আর কদিন পরে। আমরা সেই বাড়ির পাশেই এদের মাতৃ ক্লিনিক। এই সিংহবাড়ি, জগন্নাথ দেবের চন্দনযাত্রা হয়ে গেল। সিংহবাড়ি বাচ্চুদার বাড়ি, জগন্নাথ বাড়ি বলে এখন পরিচিত। সেই পাশেই মাতৃ ক্লিনিক। আমরা চলে এসেছি। ডাক্তারবাবু একদম সকালবেলায় ফিজিওথেরাপি, নিজেকেই ফিজিওথেরাপি করছে। আর শরীরে চাঙ্গা, মানে এখনও ইচ্ছে করলে পারে ইয়ং ছেলেদেরকে ঘুষি মেরে ফেলে দিতে পারবে। ইয়ং ছেলেদের কাছে কোনো ব্যাপার নয়। ইয়ং ছেলেদের একজনকে যদি জাপটে ধরে, তার ছাড়াবার ক্ষমতা হবে না। আমরা ডাক্তারবাবু নিত্যানন্দ সাহার একটু বক্তব্য নিয়ে নিই। ডাক্তারবাবু, বলছি যে এই তো আপনার এই যে মাতৃ ক্লিনিক, একদম এই যে ডাক্তার নিত্যবাবু সেই MBBS কলকাতা, রেজিস্টার্ড নাম্বার পর্যন্ত 41269। হ্যাঁ, আমরা দেখাচ্ছি। ডাক্তারবাবু এ সকাল 7টা থেকে 12টা পর্যন্ত, বিকেল 3টা থেকে 8টা পর্যন্ত। মোবাইল নাম্বার 7044662347। আমরা ডাক্তারবাবুকে দেখাচ্ছি। খুব ইয়ং ডাক্তারবাবু। বয়স আপনার কত হলো ডাক্তারবাবু? এখন 72। আপনার 72 বছর বয়সে আপনি এরকম করছেন? একদম মানে রোজ সকালবেলা করতে হবে। রোজ সকাল কটা থেকে? না আপনার ভুল। হ্যাঁ, আচ্ছা, আমরা আপনার ভেতরে ঢুকছি। এখানটায় বড় মায়ের ছবি দেখাচ্ছি। বড় মাকে আমরা দেখাচ্ছি। ডাক্তারবাবুর এখানে পাশেই বসেন চেয়ারে, আর তার পাশেই বড় মাকে রেখে দিয়েছে। মানে কি বিশাল এই বড় মাকে। আবার বঙ্কিমচন্দ্রের, ঋষি বঙ্কিমচন্দ্রের জন্মদিন চলে এলো এই 28শে জুন। হ্যাঁ, এখানে দেখছি বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতি। সেখানে আরও চিত্তরঞ্জন দাসও আছে ছবি। আমরা দেখাচ্ছি চিত্তরঞ্জন দাস। পেছনে রামকৃষ্ণটাকে সামনে রাখেন, রামকৃষ্ণ। এই সবই আছে ঠাকুর দেবতার। উনি ভক্ত হয়ে গেছেন এবং সেই আশীর্বাদে আমার মনে হয় তরতাজা রয়েছেন। তাই তো ডাক্তারবাবু? আপনি সকালবেলা কটায় ওঠেন? 5:30। বিকেল 5:30, এই সকাল 5:30। যে 1 ঘন্টা হাঁটা ব্যায়াম আমাকে পিজির ডাক্তার বলেছে। ভিজিট না নিয়ে বলেছে, বললো আপনার মতো বয়স্ক ডাক্তারকে, ডাক্তার সাহানা, ওই ঘোষ মেডিকেল বলে। পিজির ডাক্তার, ডাক্তার সাহানা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার সাহানা। এন্ডোক্রিনোলজি। ও এন্ডোক্রিনোলজি বলে আপনার মতো বয়স্ক ডাক্তারের কাছ থেকে ভিজিট। আমি ভিজিট অফার করেছি 500 টাকা। বলে না, আপনার মতো বয়স্ক ডাক্তারের কাছ থেকে ভিজিট নেবো না। হ্যাঁ, ডাক্তারবাবু তাহলে এখন 72 বছর বয়স হলো। আর দুবেলা কখন আপনি রোগী পরিষেবা করতে বসেন? কটা চলবে? এখানে 3 দিন থাকি, 7 দিন থেকে মালদা। 7 দিন মালদায় 10 দিনের মধ্যে? মানে এখানে 3 দিন কন্টিনিউ। আর 7 দিনের মধ্যে 4 দিন মালদায়? না, 10 দিন ভাগ করুন। হ্যাঁ, 10 দিনের মধ্যে। আচ্ছা, 3 দিন এখানে কন্টিনিউ। আচ্ছা, তাহলে 10 দিন। আরে বাবা, 30 দিন কন্টিনিউ। তাহলে 30 দিনের মধ্যে 9 দিন এখানে থাকেন? হ্যাঁ, 9 দিনের কম না। হ্যাঁ, না। আর ওদিকে 3 7 21 দিন হয়ে যায় 3 বার। মানে 1 মাসকে আপনি 3টে ভাগে ভাগ করে দিয়েছেন, 10 দিন করে। এই 10 দিনের মধ্যে 3 দিন নৈহাটি নিজের স্থানে, নিজের বাসস্থানে, আর 7 দিন মালদাতে আপনার চেম্বার আছে। কোন জায়গায়? নার্সিংহোম মালদায় আপনার নিজস্ব নার্সিংহোম? হ্যাঁ। ও আরএমও হিসেবে থাকেন। ঠিক আছে ডাক্তারবাবু, আমরা সকালবেলা দেখিয়ে দিলাম
তিনি নিজেকেই ফিজিওথেরাপি করছেন এবং বাইসেপ বাইসেপ টাইসেপ করছেন এসব এইটা বড় ব্যাগ, এইটা বিশাল ব্যাগ। পাইচারি করছে, সব দেখাচ্ছে ব্যায়াম। আপনারাও করতে পারেন সব। এই ডাক্তারবাবু দেখা দেখি, হ্যাঁ, ডাক্তারবাবু একদম ফ্রি, একদম ফিটনেস একদম শরীরে এইটা করলে এইটা 100 বার করলে হাত ফ্রি হাতের মাসে। দেখি নিত্যানন্দ স্যার ফিটনেস, হ্যাঁ, নৈহাটির এই কত নম্বর বাড়ি, ঠিকানা? নন্দপল্লী এ ব্লক। নন্দপল্লী এ ব্লক। নন্দপল্লী এ ব্লক চলে আসবেন ডাক্তারবাবুর কাছ থেকে আরও কিছু টিপস নেওয়ার জন্য প্রয়োজনে। আর যারা পরিষেবা নিতে আছেন তারাও ডাক্তারবাবুর কাছ থেকে টিপস নেবেন কীভাবে শরীরকে সুস্থ রাখা, তাজা রাখা যায়। সুস্থ রাখা খুব সোজা। সাজা মুড়ি, লেবু জল খাও টিফিন আর খাবার। মুড়ি, মুড়ি, খই, লেবু জল। লেবু জল বলতে? পাতি লেবুর জল। হ্যাঁ, কতটা? আমাদের নুন চিনি না। কতটা? একটা লেবু। হ্যাঁ, আচ্ছা, হয়ে গেল। একটা লেবু দিয়ে সেই জলটা খেয়ে নিতে হবে। সকালে বিকেলে লেবু। একটা লেবু দিয়ে সেই জলটা খেয়ে নিতে হবে। লেবু দিয়ে ওই মুড়ি চিনি, মুড়ি আর খই দিয়ে। হ্যাঁ, সেটা টিফিন, দুবেলা টিফিন। ওই লেবু জলের মধ্যে ভিজিয়ে দিতে হবে ওইগুলো। না, জলটা খাবে আর মুড়ি খইটা খাবে। ও, 1 গ্লাস জলে একটা লেবু। হ্যাঁ, এক গ্লাস জল। আর এটা দুবেলা টিফিন। আর দুপুরবেলা মেনলি আপনার খেতে হবে স্যালাড। স্যালাডটা বেশি করে খাবে, ভাত খুব অল্প। তা বলছি লেবু জলটা ডেলি খেতে হবে সকালে হ্যাঁ। আর রাত্রে টিফিনটা, এই বিকেলের টিফিনটা লেবু জল। লেবু জল। আর রাত্রে হচ্ছে লেবু জল, মুড়ি, খই। মানে লেবু জলটা খেতেই হবে। 3 বার লেবু জল, খই, মুড়ি। আর দুপুরের খাবারটা মেনলি কিন্তু ভাত না, ভাত বেশি খাওয়া মানে মরণ। আচ্ছা, লেবু জল কি 3টে লেবু 3 বারে খাবে? হ্যাঁ, গোটা? চিপে। হ্যাঁ, লেবুটা কেটে চিপে সেই রসটা পুরোটা খাবে? তো অ্যাসিড, তো এত অ্যাসিড। তাও কিচ্ছু বেশি না, ওটা ন্যাচারাল আছে। আচ্ছা, ভিটামিন সি আছে। আর আচ্ছা। আপনার দুপুরবেলা মেনলি খাবে অল্প ভাত। আর স্যালাড বেশি। ভাত রুটি হচ্ছে বিষ বলছিলাম। মাছ মাংস বাদ, হুম। প্রচুর শাকসবজি, সেদ্ধ সেদ্ধ, বেশি তেল দিয়ে না, তেলেই রোগের সৃষ্টি। তেল বেশি না, তেল খাওয়া সেদ্ধ চলবে না, সেদ্ধ। ঠিক ঠিক। সেদ্ধ সেদ্ধ তরি তরকারি আর স্যালাড। এই যে স্যালাড খায় না ডাক্তারবাবু সবই ঠিক আছে। ডাক্তারবাবু সামান্য বোধহয় একটা বোধহয় দাঁত পড়েছে বোধহয় সামান্য, ওটা এনার, হ্যাঁ, বাত, সেই জন্য এমনি সব ঠিক আছে।